আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন, যারা ইউটিউবিং করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা যদি ভিডিওটা A to Z দেখেন, আপনারা বুঝতে পারবেন কিভাবে প্রপারলি এসইও করতে হয়, কিভাবে প্রপারলি এসইও করে একটা ভিডিওকে ভাইরাল করতে হয়, একটা ভিডিওকে অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে হয়। তো আপনারা অনেকেই ভিডিও এসইও করেন, খুব একটা কিন্তু ভালো রেজাল্ট আসে না অনেকের কিওয়ার্ড র্যাঙ্ক করে না, অনেকের কিওয়ার্ড কিন্তু ভালোভাবে কিন্তু স্কোর করে না। তো আপনারা কিভাবে আপনার ভিডিওকে এসইও করবেন, কিভাবে প্রপারলি আপনাকে র্যাঙ্ক করাবেন, কিভাবে আপনি চ্যাটজিপিটি ইউজ করে কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন আপনি নিয়ে আসবেন, এবং কিভাবে আপনি সেগুলো প্রপারলি আপনি সেট আপ করবেন, এবং আপনি কিভাবে কিওয়ার্ডগুলোকে কীভাবে র্যাঙ্ক করাবেন, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো আপনি যদি আমি একটু দেখানোর আগে একটু বলে নেই, আপনি যখন একটা টাইটেলকে আপনি বললেন, আপনি ইউটিউবের কাছে আপনি চ্যাটজিপিটির কাছে বললেন যে আমাকে এই টাইটেলের উপর আমাকে কিওয়ার্ড দাও, সে আপনাকে যে কিওয়ার্ডগুলো দিবে ওই কিওয়ার্ডগুলো কিন্তু অসংখ্য দর্শককে দিচ্ছে। অর্থাৎ আপনি যে টপিকে আপনি ভিডিওটা আপলোড করবেন, আপনি যে টপিকে ভিডিও আপলোড করবেন সেই টপিকটা যদি আপনি চ্যাটজিপিটির বলে দেন, তো চ্যাটজিপিটি আপনাকে যে কিওয়ার্ডটা দিবে সেম বিষয়টা আমি যদি ওই রিলেটেড ভিডিও আপলোড করি, আমি যদি ওই টপিকটা ওনারে বলি চ্যাটজিপিটিও কিন্তু সেম জিনিসটা আমাকেও দিবে। তো এখান থেকে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে কিন্তু একটু আলাদা কিছু আলাদাভাবে একই টাইটেল দিয়ে চ্যাটজিপিটির কাছ থেকে আপনি প্রশ্ন করে চ্যাটজিপিটির কাছ থেকে আলাদাভাবে একটু আপনাকে কিওয়ার্ডগুলো নিতে হবে। তাহলে কী হবে, সেই বিষয়গুলো সেই কিওয়ার্ডগুলো কিন্তু র্যাঙ্ক করবে। তো কথা না বাড়ি আপনাদের দেখানো যাক আপনারা কীভাবে আপনারা প্রপারলি এসইও করবেন, কীভাবে প্রপারলি এসইও করে আপনার ভিডিওগুলোকে কীভাবে র্যাঙ্ক করাবেন, কীভাবে ভাইরাল করাবেন। তো দেখুন ভিডিওটা A to Z। অবশ্যই একটা কথা বলে নিই, আপনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে সকল ধরনের আপনি টেক রিলেটেড ভিডিও, ইউটিউব, ফেসবুক, মনিটাইজেশন বিষয়ে সকল তথ্য আপনি প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে ভিডিওটা আমরা আপলোড করব সেই ভিডিওটাকে আমরা কি করতে হবে, ইউটিউবে আমাদেরকে আপলোড করার জন্য আমরা ক্রিয়েট এখান থেকে ক্লিক করে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর যে ভিডিওটা আমরা আপলোড করব সেই যে ফাইলটা যেখানে আছে সেখানে কিন্তু আমাদের ক্লিক করে যেতে হবে। তো আমি এখান থেকে মনে করেন আমার একটা ভিডিও আমি আপলোড করব, এখান থেকে একটা ভিডিও খুঁজে নেই কোন ভিডিওটা আমি আপলোড করব। তো আপনি আপনার যে ভিডিওটা খুঁজবেন, যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এইভাবে আপনি সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে ইন্টার প্রেস করবেন। তারপর আপনার এরকম একটা পপআপ আসবে। এই পপআপ থেকে আপনি এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন, তারপর আপনার এখান থেকে আপনার ব্যানার, যা অর্থাৎ হচ্ছে আপনার হলো কি আপনার হচ্ছে থাম্বনেইল, তারপরে এখান থেকে আপনার হচ্ছে হলো কিওয়ার্ড, এই যে এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রপারলি সাজায়ে কিন্তু আপনাকে এখান থেকে সেট আপ করতে হবে। দেন আপনার যে ভিডিওটা সেটা কিন্তু যখন কি হবে, ভাইরাল হবে, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে, সেটা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা যেহেতু ওখানে আমাদের থাম্বনেইলটা আছে, ওই জন্য আমরা থাম্বনেইলটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, তো এইটা আমি কি করছিলাম, আমি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার, একটা গ্রাফিক্স ডিজাইনার এবং একজন কম্পিউটার অপারেটর। তো আমি গ্রাফিক্স ডিজাইনের একটা ক্লাস নিয়েছিলাম কিভাবে ব্যানার তৈরি করা যায়, কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে প্রফেশনাল ব্যানার তৈরি করা যায়। তো এই বিষয়টা আমি এখান থেকে একটা ক্লাস নিয়েছিলাম। তো মনে করেন সেই ক্লাসটা আমি এখানে আপলোড করব। সেই ক্লাসের আমি এখন কি করব, টাইটেল নিয়ে আসবো, টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড নিয়ে আসবো। তো আমি এখন থেকে কি করলাম, চ্যাটজিপিটিতে আমি আসলাম। চ্যাটজিপিটিতে আসার পরে এখান থেকে আমি লিখবো যে, তো অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো আমি এখান থেকে লিখতে পারি ব্যানার ডিজাইন, DESIGN ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ, TOR, কি লিখলাম, ব্যানার ডিজাইন ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে লিখলাম, এটা দিয়ে আমাকে এখন আমি বাংলা করতে পারি, এখানে এটা দিয়ে আমাকে কি করে দাও, আমাকে সুন্দর করে টাইটেল বানায় দাও। ঠিক আছে, এই যে আমি বললাম এরে, সে কিন্তু আমার সুন্দর করে বানায় দিবে। তো এখানে একটু ভুল হলেও কোনো কিন্তু সমস্যা নাই। ওকে, তো এখানে আমি কিন্তু আমার যে প্রয়োজন যেটা, সেটা কিন্তু সে দিয়ে দিছে। কি দিয়ে দিছে, ব্যানার ডিজাইন ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে কিন্তু সে দিয়ে দিছে। এখন যে বিষয়টা হচ্ছে, এই যে প্রথমে যেটা দিল অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমি যদি এই টাইটেলগুলোকে নেই, খুব একটা ভালো রেভিনিউ আসবে না, আপনার আমার মানে ভালো আমার প্রপারলি অডিয়েন্স আসবে না। কেননা এই জিনিসগুলো আমার থেকে, অর্থাৎ আমার আগে অসংখ্য মানুষ ইউজ করছে, যেগুলো আমার চ্যানেলের থেকে অনেক বড় চ্যানেল, অনেক ভিউয়ার্স চ্যানেল, অনেক হাই
কি হাই চ্যানেল যেগুলো ইউজ করছে, অর্থাৎ হচ্ছে ব্যানার ডিজাইন ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার থেকে বড় চ্যানেল ইউজ করছে। সো আমি যদি এইটাকে ইউজ করি, আমার কিন্তু ওই যে ওইখানে কিন্তু ওই জায়গায় কিন্তু পৌঁছবে না, ওর উপরে কিন্তু আমারটা যাবে না, বা সার্চ করলেও কিন্তু র্যাঙ্কিং এর উপরে আসবে না আমারটা, কারণ আমার থেকে বড় চ্যানেল সে কিন্তু আমার আগে এই কিওয়ার্ডটা ইউজ করছে, আমার আগে এই টাইটেলটা ইউজ করছে। এই জন্য আমাকে কি করতে হবে, আপনারা এই যে এরকম করেন কি, প্রথম যেটা আসে বা এখান থেকে একটা নিয়ে কপি করে নিয়ে এরকম করে এখান থেকে পেস্ট করে দেন, এখান থেকে পেস্ট করে দেন, হ্যাঁ, মানে এখান থেকে আপনি এইভাবে দিয়ে দেন। তো যার কারণে হয় কি, আপনি দেখবেন যে দিনের পর দিন যে খুব একটা ভালো ভিউ পাওয়া যায় না। তো আপনি এর বললেন, আপনি কিন্তু এর বলবেন কি, বলবেন যে আমাকে আমাকে আরো ভালো ট্রেন্ডিং, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অনেকে জানে না, ট্রেন্ডিং করে দাও। আমি এরা আবার বললাম যে আমাকে ট্রেন্ডিং করে দাও, ওরে আপনি আবার জিজ্ঞেস করবেন, এই যে প্রথম যে সার্চ করলাম, অর্থাৎ প্রথম যে আপনি বললেন এই যে ব্যানার ডিজাইনের একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ব্যানার ডিজাইন করছি, সেটা সম্পর্কে টাইটেল বানাই দাও। এখন মনে করেন হচ্ছে হলো 100 জন মানুষ যদি এইরকম ভিডিও ছাড়ে, 100 জন মানুষই কিন্তু এইরকম প্রশ্নটাই প্রথমে করবে। তো 100 জন মানুষকে কিন্তু এইরকম টাইটেলগুলোই প্রথমে দিবে, যার কারণে সবাই এগুলো ইউজ করে। অর্থাৎ এখান থেকে হচ্ছে হলো তখন কি হয়, সবাই আপলোড করার পরে এই কিওয়ার্ডগুলোই থাকে, এই টাইটেলগুলোই থাকে। তো যার টাইটেল অর্থাৎ যার চ্যানেলগুলো বড়, যে আগে আপলোড করছে, তারগুলোই হচ্ছে ভিউজ হয়, তারগুলো অডিয়েন্সের কাছে পৌঁছায়। পরবর্তীতে আপনি আপনার নতুন চ্যানেলে এগুলো আপনি নিয়ে ইউজ করেন, খুব একটা ভালো অডিয়েন্স পান না আপনি। ওকে, এখন আমাদের কি করতে হবে, চ্যাটজিপিটি থেকে প্রশ্ন করে আরো ভিন্ন ধর্মের ভিন্ন ক্যাটাগরির আমাদেরকে টাইটেল খুঁজতে হবে। তা আমি লিখলাম, দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যানার ডিজাইন টিউটোরিয়াল 2015-25 মাত্র 10 মিনিটে শিখুন। তো বিশেষ এখন দেখেন এখান থেকে এই যে এখানে কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু 16 অর্থাৎ 60% থেকে 70% কিন্তু ডিফিকাল্ট করে দিচ্ছে। কিভাবে, একটা আগুনের রিয়েক্ট মানে অর্থাৎ ফায়ারের রিয়েক্ট মানে পুরো টাইটেলটা চেঞ্জ। আপনি এই জায়গা থেকে যদি ব্যানার ডিজাইন ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা যদি থাকে, আপনি এই টাইটেলটাই যদি এই টেক্সটগুলোকে যদি উল্টাপাল্টা করে কাস্টমাইজ করেন, যেটা অন্য কোনো ব্যক্তি ইউজ করে নাই, সেই রকম যদি হয়, তাহলেই হবে আপনার হচ্ছে 100% সাকসেস একটা টাইটেল। অর্থাৎ দেখবেন আপনি ওটার আপনি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনি ভালো অডিয়েন্স পাচ্ছেন। মনে করেন আপনি এখানে সাজাবেন ইলাস্ট্রেটর ইন ব্যানার ডিজাইন উইথ বিগিনার, বা এরকম কিছু বিগিনার 2025। তো এইভাবে আপনি টাইটেলটাকে নিজেকে সাজাবেন, তাহলে কিন্তু দেখবেন আপনারটা ওইটা যেটা ইউজ করে নাই, যদি ওই টাইটেলটাকে ইউজ না করে, তাহলে আপনার ওটা ভালো কি হবে, দর্শকের কাছে পৌঁছে যাবে, আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যাবে। কিন্তু আপনি যদি যেটা মানুষ ইউজ করেছে সেটাই যদি আপনি ইউজ করেন, খুব একটা ভালো আপনি ভিউ পাবেন না। তো এখন আমি এখানে লিখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যানার ডিজাইন উইথ ব্যানার ডিজাইন টিউটোরিয়াল 2015। তো মনে করেন এটা কিন্তু অনেকটাই কি করছে, অনেকটাই কিন্তু ডিফিকাল্ট করে দিচ্ছে, চাইলে আপনি এটাকে নিতে পারেন। তো এখন আমি এখান থেকে আবার আর একটু নিচে দেখবো, দেখেন এই যে ব্যানার ডিজাইন এন্ড সিক্রেট ইন ইলাস্ট্রেটর। তো এই বিষয়টা দেখেন, এটা কিন্তু খুব একটা ইউজ হয় নাই, যদিও হয় অল্প, তারপরে কিন্তু আপনার কি হবে, আপনার ভিডিওটাকে কিন্তু উপরে উঠাই দিবে, সার্চ করলে উপরে উঠাই দিবে। তারপরে দেখেন ব্যানার ডিজাইন ফ্রিল্যান্সিং। তো আপনি আরো বলেন আমাকে আরো ভালো দাও, আমাকে আরো ভালো দাও, অথবা আপনি বলবেন যে এমন টাইটেল দাও যেটা ইউটিউবে এখনো ইউজ করা হয়নি। তো এই বিষয়টা কিন্তু আপনাদের জানা ছিল না। এইভাবে আপনারা করবেন কি, এইভাবে আপনারা ওর থেকে মানে চ্যাটজিপিটি থেকে ভিন্ন ধর্মী নেবেন। 2025 ব্যানার ডিজাইন ট্রিক্স এন্ড এই দেখেন, এই যে 2025 আমি আগে দিল, কিওয়ার্ডটাকে ঘুরায় উল্টাপাল্টা করে দিল, এখন কিন্তু আমার একটা দ্রুতই আমার এটা কিন্তু কি হবে, স্যাটিসফাইড হবে, ঠিক আছে। তো আমি এটাকে এখান থেকে এইটুকু দিয়ে দিলাম, এটা এই পাশে থাক। তো 2025 ব্যানার ডিজাইন ট্রিক্স ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল টিউটোরিয়াল ইন বাংলা। তো এইভাবে কিন্তু সে দিয়ে দিল। তো এখন আপনি চাইলে এটাকে আরো বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন, যেমন আমি এখান থেকে একটা আগুনের বার্তা ফায়ার রিয়েক্টকে নিয়ে দেই, তাহলে কিন্তু এটা বিষয়টা এখান থেকে সুন্দর হবে। ওকে, আমি যদি এটাকে নিচের দিকে দেই বা যেখান থেকে দেই, দেখেন আমার স্কোরটা কত ছিল। আমি দেখেন একটা বিষয় দেন, ফায়ার রিয়েক্টটা দেওয়ার আগে স্কোর ছিল ৭০, ফায়ার রিয়েক্টটা দেওয়ার পর আমার স্কোরটা কিন্তু অনায়াসেই কিন্তু আমার গ্রিন কালার আসলো, আমার কিন্তু 89% চলে আসলো। তো আমার টাইটেলটা কিন্তু আমি সুন্দরভাবে আমি কি করলাম, নিয়ে নিলাম, এবং একদম পারফেক্টলি একটা টাইটেল তৈরি হয়ে গেল। এরপর আমি কি করব, আমাকে ডিসক্রিপশন তৈরি করে দাও। তো ডিসক্রিপশনটা ওটা বিষয় না, ওটা আপনি
তো এইভাবে আপনি কি করলেন, ডিসক্রিপশনটা বানায় নিলেন, আপনি ওরে বললেন আমাকে ডিসক্রিপশন বানায় দাও, সে কিন্তু আপনাকে সুন্দরভাবে ডিসক্রিপশন বানায় দিবে। তো এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি এখান থেকে সুন্দরভাবে পেস্ট করে দিলাম। তো বিষয়টা দেখেন, আপনি কি জানতে চান কিভাবে Adobe Illustrator প্রফেশনাল ব্যানার ডিজাইন তৈরি করতে হয়? তো এখানে কিন্তু সুন্দরভাবে বিষয়টা দিয়ে দিছে। তো এরপর আমি এখান থেকে আমি বলে দিলাম যে আমাকে পারলে সাবস্ক্রাইব করে রাখি, এই যে ইত্যাদি এগুলো দিলাম। যদি আপনার প্রশ্ন থাকে বা এখান থেকে ভিডিওটি অবলম্বন কি টেক্সটগুলো সাজানো হয়েছে, তো এখান থেকে আপনি যদি বলেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, ইত্যাদি এগুলো দিলেন। তো এখান থেকে আপনি এই যে কিন্তু আপনাকে কি দিয়ে দিছে, কিন্তু আপনাকে হ্যাশট্যাগুলো দিয়ে দিছে। সো হ্যাশট্যাগুলোকে আপনি কপি করবেন, হ্যাশট্যাগুলোকে আপনি কপি করে নিয়ে এখানে বসায় দিবেন, ডিসক্রিপশনে দিবেন হ্যাশট্যাগ, বুঝতে পারছেন? তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম, একটু বাছাই করে নেবেন যেটা প্রয়োজন সেগুলো নেবেন। ব্যানার ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, তো গ্রাফিক্স ডিজাইন বাংলা, ইলাস্ট্রেটর ব্যানার, তারপর আপনি এখান থেকে দিলেন হলো কি প্রফেশনাল ব্যানার ডিজাইন। তো আপনি কিন্তু নিজেও কিছু বানিয়ে দিতে পারেন। প্রফেশনাল ব্যানার, তোমার কিওয়ার্ড ধরতেছে না। তো এখান থেকে আপনি শুধু ভালো করে একটু ছোট করে দিলাম, শুধু ব্যানার দেই, ব্যানার শুধু ব্যানার দিলাম, আবার ব্যানার ডিজাইন লিখবো, ঠিক আছে? এই যে ব্যানার ডিজাইন নিচে দিলাম। এভাবে আপনি 2-4টা আপনি কি করে দিলেন, আপনি সুন্দরভাবে হ্যাশট্যাগুলো ইউজ করে দিলেন। এরপর আমাদের কাজ শেষ। এরপর আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর যে মেইন যে বিষয়টা সেটা আমাদের হচ্ছে কিওয়ার্ড। তো মেইন বিষয় হচ্ছে কিওয়ার্ডটা কি, আমরা আবার এটা বললাম যে আমাদেরকে 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দাও। তো এই কিন্তু আমাকে 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিবে। কি করে দিবে, আমাকে কিন্তু মোটামুটি ভালো কিওয়ার্ডই দিবে যেগুলো অন্য কেউ ইউজ করেনি। তো আমি এখান থেকে যদি নিতে পারি, তো দেন এ কিন্তু ভালো আমাকে কিওয়ার্ড দিল। তো এখন আপনি চাইলে দেখেন মোটামুটি ভালো দিল। আমি যদি প্রথমে যদি যে কিওয়ার্ডগুলো দিত, প্রথমবারের যে টাইটেলগুলো ছিল, অর্থাৎ আমি যদি এখানেই টাইটেলগুলো নিতাম, এখানকার কিওয়ার্ডগুলো নিতাম, এখানে যদি টাইটেল একটা নিয়ে নেওয়ার পর যদি বলতাম কিওয়ার্ড দাও, সে কিন্তু আমাকে যে কিওয়ার্ডগুলো দিত এরকম কিওয়ার্ড দিত না, একদম বেসিক কিওয়ার্ড দিত, ছোট ছোট কিওয়ার্ড দিত, যেগুলো দিয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার ইউটিউবার সেই কিওয়ার্ডগুলো ইউজ করছে, যেগুলো দিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড হইতাম না। তো এগুলো আপনি নেক্সট করে আপনি যখন পাবলিশ করে দিবেন, দেওয়ার পরে আপনি আসার পরে স্কোরটা দেখবেন মোটামুটি আপনার ভালো একটা র্যাঙ্ক করবে। তো এভাবে আপনি কিন্তু বিষয়টাকে সুন্দরভাবে আপনি সাজায় নিয়ে সুন্দরভাবে আপনি কি করবেন, আপনি কিন্তু সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করবেন, দেখবেন আপনি ভালো একটা কি রেভিনিউ পাইছেন। এরপরে আপনি আরো কিছু করতে পারেন। এখান থেকে আপনি আপনার কি আপনার যে কিওয়ার্ডের যে আছে, কিওয়ার্ড অপশনে আপনার যে নামটা আছে, অর্থাৎ আপনার চ্যানেলের নাম, ওইটা আপনি দিতে পারেন এখানে, ইনিস TITUT। তো আমি এটাকে দিয়ে দিলাম, আমার চ্যানেলের নামটাও দিয়ে দিলাম। তাহলে চ্যানেলটা হয় কি গ্রো হয়, চ্যানেলটা দ্রুতই গ্রো হয়। তো এইভাবে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে দেখবেন আপনার এখন মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে চলে গেছে। এখান থেকে আমি অ্যাড স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকে যদি আমার কোনো ভিডিও যদি আমি অ্যাড স্ক্রিনে দেই, তো চাইলে আমরা এগুলো দিতে পারবো। দেন আপনার যদি থেকে থাকে এরকম কোনো কিছু, সো এখান থেকে দিয়ে দিই একটা, আমি এখান থেকে কি দিয়ে দেবো, একটা থাম্বনেল দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এটাকে সেভ করে দিলাম। চাইলে আপনি যদি এখান থেকে অ্যাড কাট করেন, অ্যাড কাটেও আপনি কিছু ভিডিও আপনি নিয়ে আসতে পারেন। সো এটা আপনার নিজের মতো ইচ্ছে করে দিতে পারেন, যদি আপনার কেউ ভিডিওর মধ্যে থেকে টানাটানি না করে। এখান থেকে আমি এটাকে মনে করেন দিয়ে দিলাম। ওকে, সো আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। দেন এখন এখান থেকে আমি নেক্সট করে দিলাম, আবার নেক্সট করে দিলাম এবং পাবলিশ করে দিলাম। তো আপনি এভাবে কিন্তু আপলোড করে দিবেন, মোটামুটি দেখবেন এখান থেকে আবার পরবর্তীতে আরো কাজ আছে। যে আপনি এখান থেকে কি করলেন, আপনি যদি এটা পাবলিশ হওয়ার পর আপনি এডিটিং এ আসলেন, আসার পরে এটাকে আপনাকে আরো কাজ করতে হবে যদি আপনি আস্তে আস্তে কাজ করতে চান। তো আপনি এখান থেকে দেখবেন স্কোরটা কেমন হইলো। তো মোটামুটি মনে করেন মাত্র 32। তো এটা একটা বিষয় আছে, দেখেন 32 না, আপনি 5 মিনিট পরে দেখবেন যে এটা এমনিতেই 80 হয়ে গেছে। আপনার একটা নিজের চ্যানেলের কিওয়ার্ড দেওয়া মানে ওইটা আপনার এমনিতেই 50। আপনি যদি কোনো কাজও না করেন, একটা কিওয়ার্ডও যদি না দেন, শুধু আপনার নামটা দেন, তাই 50 আসে। তো এটা হচ্ছে কি আপনার, এটা হলো এই অ্যালগরিদমটা বিডিকিউ এটা কিন্তু আপনার এই অ্যালগরিদম কিন্তু সবসময় কাজ করে না, এটা হচ্ছে খেলা করে, এক এক সময় এক এক রকম থাকে। শুধুমাত্র কিছুই না, শুধুমাত্র একটা কিওয়ার্ড দিলেই 50 স্কোর আসে যায়। এটা আসতেছে না, দেখবেন যে আপনি আবার একটু ব্যাগে দিবেন, আবার আপনি ঢুকবেন, 2-1 মিনিট পরে দেখবেন আপনার আবার ঠিক হয়ে যায়। তো বিষয়টা কিন্তু একদম সহজ। তো এরপর আমরা দেখবো এখান থেকে মোটামুটি এইভাবে করলাম। তো এটা হয় আবার একটু পরে আবার দেখবেন ঠিক হয়ে যায়, 5-10 মিনিট পর বা 2 মিনিট পর আবার আপনি ঢুকে দেখবেন এমনিতেই দেখবেন যে 80-77 হয়ে গেছে। তারপরে কি হয়েছে, যখন 77 হয়েছে 80 হয়েছে,
যে কিওয়ার্ডগুলোতে র্যাঙ্ক করে নাই সেই কিওয়ার্ডগুলোকে আপনি ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে করে আপনি কিন্তু আবার ভালো ভালো কিওয়ার্ড আপনি নিয়ে আসবেন। তো এই যে আস্তে আস্তে ধরতেছে, এগুলো একটু সময় নেয়, যেহেতু লং ভিডিও 52 মিনিটের একটা ভিডিও, তো ওটাকে কিন্তু ইউটিউব কিন্তু ধরে নিতে একটু সময়ের প্রয়োজন আছে, ঠিক আছে। তো ওটা কিন্তু এই যে এখনো ধরতেইছে না এখনো, তার কারণে একটু সময় নিবে। এটা মনে করেন 5 মিনিট পরে, তো অলরেডি দেখেন আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে কিন্তু। তো এখানে কিন্তু মানে মনে করেন 5 মিনিট পরে কিন্তু এমনিতেই দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে। 5 মিনিট পরে মনে করেন 70 স্কোয়ার আসছে। তো আস্তে আস্তে মনে করেন আপনার এটাকে কি হবে, আপনি এটাকে আরো চেঞ্জ করলেন, যেগুলো হাই কিওয়ার্ড ওগুলোকে আপনি লো কিওয়ার্ড আপনি খুঁজে খুঁজে নিয়ে আসলেন আরো থেকে। তো এইভাবে আপনি করবেন। তো এর পরবর্তীতে আমি আরো ভালো আপনাদেরকে ভিডিও এনে দেওয়ার ট্রাই করবো। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। এবং আমি একটা কথা বলে নেই, আপনি যদি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, আপনি 100% সাকসেস হবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে কোর্স করলে। তো আপনি যোগাযোগ করবেন কিভাবে আমি বলে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিই 0177530312। এই নাম্বারে 0177583312, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু ঘরে বসে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন। সো অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই ভিডিওটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেন আপনি নেক্সট আরো ভালো ভালো ভিডিও পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।